প্রজাপতি দিন, প্রজাপতি রাত, প্রজাপতি স্বপ্ন তোমাকে চাওয়া। করলে তুমি কি বলবে? আমার বিয়েটা কবে দেবে? পিএইচডি করে আসো তারপর। কেন তুমি সবকিছু আমার উপর চাপিয়ে দেবে? পিএইচডি কেউ কারো উপর চাপিয়ে দিতে পারে না, ওটা অর্জন করতে হয়। তোমার সেই রেজাল্ট ছিল, যোগ্যতা ছিল, কিন্তু খুব সামান্য কারণে তুমি নিজের পায়ে নিজে কোড়াল মারছো। আমি সমুদ্র নিয়ে ভাবি না। বোরিং স্যার, বোরিং, খুবই বোরিং। আপনি যদি স্যার সেখানে 15 দিন থাকেন তাহলে আমার মতো কালো আর শুটকি হয়ে ফিরবেন। আমি তো সুযোগ পেলেই চাকরি ছেড়ে দেবো। আমি তো কোনো কিছুর বিনিময়েও আমার পেশা বদলাতে রাজি হতাম না। তুমি তোমার পেশার প্রতি সৎ হলে বদলাতে পারতে না। বাতাস খেলে যদি তোমার পেট ভরে, ওর সঙ্গে যেতে পারো। যাবে? আমি তোমাদের কারো কাছে যাব না। ওকে আমি অনেক বড় দেখতে চেয়েছিলাম। আপনার দোয়া থাকলে হবে। কিন্তু তোমাকে দুঃখ দিলে? বড় হতে হলে কাউকে না কাউকে পা দিয়ে ঠেলতে হয়। আমি একবার 12 ঘন্টা আমার ফোন বন্ধ রেখেছিলাম। তুমি 12টা ঘুমের ওষুধ খেয়েছিলে, আর 2টা খেলে 14টা হতো। তার মানে তুমি মরে যেতে। তখন তুমি আমার জন্য মরেও যেতে পারতে, তাই না অপু? আর এখন শুধু আমার মরার পালা। তোমার সাথে আমার 72 ঘন্টা কোনো যোগাযোগ নেই, অথচ তুমি দিব্যি আছো, তোমাকে ভালো দেখাচ্ছে। শিক্ষকরা ভাবে সবাই তাদের ছাত্র, আমি সেটা ভাবতে চাই না। তুমি কি চাকরি করবে? আমি সংসার করব। তুমি কি বুঝতে পারছো ওই সমুদ্র বালক কি পরিমাণে তোমার ব্রেন ওয়াশ করেছে? ও আমার ক্যারিয়ারের ব্যাপারে কখনোই কিছু বলেনি বাবা, আমিও আলোচনা করিনি। আমি শুধু ওকে বলেছি তুমি চাও আমি পিএইচডি করি। ও খুশি হয়েছে। ও খুব মামুলি একটা ছেলে, খুবই সাধারণ। আমি আমার পাশে এরকম একজনকেই চেয়েছি। ভাইজান বলেন। এটা কি ঠান্ডা ভাত খায়? না, গরমও খায়। কখন খাবে তাহলে? যখন তাকে খুশি। ও ভাইজান চা দেবো? না। কি গোসল করতে গিয়েছিলেন? না, তাহলে বাবার সঙ্গে কথা বলছিলাম। উনি খাবেন না? না। আমার জন্য? ওনার আবার কি হলো? গিয়ে জিজ্ঞেস করে এসো। হ্যাঁ। বসো। আমি ডেকে আনছি। তুমি আগে শুরু করো। আমি বরং যাই। কেন? নিজেকে অপরাধী অপরাধী লাগছে। সব ঠিক হয়ে যাবে। তখন না এসে খাবো? তোমার খুব সাহস না? সত্যি একদম ইচ্ছে করছে না, খেলে কষ্ট হবে। ঠিক আছে, খেও না, যাও। সুবর্ণ, আমি বরং 2-4 দিনের জন্য ঢাকার বাইরে যাই। আজকের কাগজে দেখলাম আরেকটা ডিপ্রেশন দেখা দিচ্ছে। আমি গিয়ে দেখি জলোচ্ছ্বাসের নাগাল পাই কিনা। তুমি কোথাও যাবে না। আমার তো এটাই চাকরি। ঠিক আছে, যাও। আ
শোনো, তুমি ধৈর্য হারাবে না, বাবার সাথে কথা কাটাকাটি করবে না। বাবা হলো জেন্টলম্যান। তুমি এত ভালো না হলেও পারতে। তুমি যদি অন্যরকম হতে, তারপরও আমি তোমাকে ভালোবাসতাম। আমি জানি। আসি। শোনো, তুমি উপরে যাও, আমার ঘরে গিয়ে দরজা আটকে ঘুম দাও। তুমি? আমি অফিসে একটা চক্কর দিয়ে আসি। আমিও যাব। আরে আমি অফিসে একে এটা বলবো, ওকে সেটা বলবো, ফোনে বক বক করবো, ফ্যাক্স মেইল আর কত কি ঝামেলা না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও যে অফিস করি। তোমার ডে অফ আজকে? তোমার তো অফ না। আচ্ছা শোনো, আচ্ছা শোনো, চলো আজ বিকালটা আমরা দুজন মিলে গল্প করে কাটাই। আমি বকবক করব, তুমি শুধু শুনবে। আমি তোমার অফিসে ইমেল করব। তোমার মেইলিং অ্যাড্রেসটা যেন কি? ভালোবাসা.com। তারপর ছাদে যাব। যদি চাঁদ না ওঠে? তুমি তো আছো। আমি চাঁদ, তবে অন্ধকার দিকটা। আমি ওই দিকটাই চাই। কেন? ওই দিকটা শুধু আমার। আমি সেই অন্ধকার হাত বাড়ালেই পাবো, কিন্তু আর কেউ জানবে না আমার আধারের কি রূপ, কি ঐশ্বর্য। আচ্ছা, তুমি সত্যি আমাকে ভালোবাসো? কেন? ভালোবাসা নাকি ম্যাজিক অফ ডিস্টেন্স, হাতে পেলেই নাকি ফুরিয়ে যায়। আগে তো পাই। পাওনি? কি? তখন বলবো। কখন? যখন তুমি আমাকে আর ফাঁকি দেবে না। কখন দিলাম? যখন পালাও। আমি পালাইও না, ফাঁকিও দিই না, আমি ফেঁসে যাই। ফাঁসা কি? তুমি কি করে বোঝাই ফাঁসা কি? আচ্ছা যাও, তুমি অফিস করো। তুমি? জানি না। এত রাগ কেন? যদি তোমাকে ফাঁসাই তাহলে আমি ফাঁসাই, অন্য কেউ যেন সেটা না পারে। ঠিক আছে। আমার দিকে তাকিয়ে বলো। আমি খাবো না। খাবে? না। হ্যাঁ করো। কেন বিরক্ত করছো? কেন জেদ করছো? গুড বয়। না। তুমি আমার ছেলে না, না আমি তোমার মা না। আমার ছেলে হলে যেন তোমার মতো হয়। তোমার হাসি খুব সুন্দর। আমি তো দেখতে সুন্দর না, তুমি খুব সুন্দর। আমার এত প্রশংসা করছিস কেন? ও করতে বললো?
হাসছিস কেন? তুমি ওর চিন্তায় পাগল হয়েছো তাই। হব না? না। কেন? ও বাবা এখন নিজে থেকে দূরে সরে যাচ্ছে। কাল যাবে ডিপ্রেশন দেখতে, পরশু ডিপসি, তারপর জানি না। সব আমার দোষ। আমি এখন তোমার সঙ্গে ঝগড়া করতে আসিনি, তুমিও করো না। ও আছে না গেছে? গেছে। ওকে ঠিক মতো খাইয়ে দিয়েছিস তো? তুমি খাওনি বলে খাইনি। তাহলে ওকে টিফিন ক্যারিয়ারে দে। তুমি এখন খেয়ে ঘুমাবে। তুই যাবি? তুমি কি বলো? যা। এই তোমার বেড়ানো। ম্যাডাম, আমি দুটো সই করলেই দোষ? হুম, 3টে করবে না তো? না, ওকে, দুটো। গো আহেড। নাহিদ, দুটো ফাইল নিয়ে আসো, যত জরুরি হোক, আর একটাও না। ওকে। থ্যাংক ইউ। তোমার পিএর নাম নাহিদ? হুম। ওকে অনেক সুন্দরী? বিশ্ব সুন্দরী। ও, ওর চাকরি নট? জানি না। ওকে। কি খাবে? বাইরে খাবো। ওর নাম নাহিদ। নেভার মাইন্ড। আচ্ছা, আমি যে হাসলাম, ও কিছু মনে করবে না তো? এত সুন্দর হাসি দেখাও তো ভাগ্য। কলেজে পড়তাম, এই কফি হাউসে অনেকক্ষণ সময় কাটাতাম। ঠিক এই চেয়ারটা বসে বসে লুকিয়ে লুকিয়ে মেয়েদের দেখতাম। ছি 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 ছি। একটা মেয়েকে আমার ভীষণ পছন্দ ছিল। আই, খবরদার। ওকে বলবো না। বলো, আমি শুনবো। বলবো না। বলো। মেয়েটা কি করে যেন বুঝলো যে আমি ওকে লুকিয়ে লুকিয়ে দেখি। ওর লম্বা কালো চুলগুলো ভীষণ ভালোবাসি। সে করলো কি, ওর লম্বা কালো চুলগুলো কেটে ফেললো। ভাবলো যে চুল কেটে ফেললে আমি তাকাবো না। দেখোনি? না। তো ও চুল কেটে ফেললো, তাতে কি? কি জানি কি হতে কি হয়ে গেল, ঠিক জানি না, জানি না। ধন্যবাদ। কেন? তোমাকে শাস্তি দেওয়ার কায়দাটা আমাকে শিখিয়ে দিলে। এখন আমি অনেক কিছু সহ্য করতে পারি, আগে পারতাম না। কিভাবে পারো? এজ ইজ দ্য প্রাইস অফ ম্যাচুরিটি। আহারে, যদি সেই কলেজে পড়া অপুর সাথে আমার দেখা হতো। তোমার সঙ্গে আমার দেখা হয় 20 বছর পরে। মানে? আমি এখন তোমাকে যেমন করে ভালোবাসি, ঠিক তেমন করে একজন অপু
একজন তিথিকে ভালোবাসবে ধানসিঁড়ি নদীর পাড়ে 20 বছর পরে। কখন যাচ্ছ? রাতে। ও বসো। না, খাওয়া? এর ভেতরে। বলো, কাল সকালে তুমি যাবে? হ্যাঁ। না, তুমি পরশু যাবে। হাসছো কেন? আরো একদিন ফাইন। যদি আমি না যাই? আমি কি সাগর যে তোমাকে ধরে রাখবো? তুমি মহাসাগর। ওটা মিথ্যে কথা। সত্যিটা কি? তুমি ভালোবাসাতে জানো, বাসতে জানো না। কি করলে বিশ্বাস করবে? গরম গরম ভাত খেলে। নরম নরম হাতে? মার খাবে? তাও খাবো। থাক, তোমাকে আর ভালোবাসতে হবে না, আমি একাই তোমাকে ভালোবাসবো। কেন? তুমি অমন করে রোজ আমাকে চাইলে আমি তো সব ভুলে যাব। আমি কে, আমি কি। ওভাবে আমাকে ভালোবাসলে আমার মনটা সারাক্ষণ তোমার পায়ে পড়ে লেজ নাড়বে। তখন কোথায় যাবে আমার ফার্স্ট ক্লাস, কোথায় এনে রাখবো আমার পিএইচডি, আর কোথায় বাবা। হায় কপাল। না, তুমি আমাকে আর জাদু করো না। পারলে আমাকে কিছু কষ্ট দাও, যাতে আমি একটু পিছুই। তুমি আর এক পাও না, ঠিক আছে? এবার সে তুমি দেখবে আমার মনের জানালার সামনে আমি মোটা করে একটা পর্দা দিয়ে রেখেছি। আমার চোখে সানগ্লাস, স্বপ্নগুলো সব আলমারিতে, আর আদরগুলো সব ফ্রিজে। তুমি একটু আমাকে ভালোবাসবে না, কেমন? আমি একাই তোমাকে ভালোবাসবো, একা আসবো, একাই চলে যাব, সব একা। আমি কখন আসবো? আবার আসবে কেন? আসবো না। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট পরে আসো। আসছি কিন্তু।
আচ্ছা আমি অফিস করব না? না, আজকে যদি ছুটি না দেয়? ছেড়ে চলে এসো। বিয়ের পর কিন্তু সত্যি ছাড়বো। এখন আচ্ছা ঠিক আছে, তুমি চলো বসে চা খেও, আমি কিছু একটা বলে বানিয়ে এটা নিয়ে ছুটি নিয়ে নেব। কাল কি বলে ছুটি নিয়েছিলে? সত্যি বলেছিলাম। কি? মন খারাপ। আজ সত্য কথা বললে তো ছুটি দেবে না। বলবো মাথা খারাপ। কার জন্য? তুমি ছাড়া আমার মাথা কে খাবে? আমি মাথা খাই। দেখো কেমন কথাটা। তোমার মতো না। মানে? তোমার গন্ধ শিউলি কোথায়? আমি ভেতরে যে বলি আমার মাথা খারাপ। যেতে ছুটি না দেয় আজই ইস্তফা দেব। মাথা খারাপ করো না। আমার যা খুশি তাই করবো, আমি সব করবো। ওকে করো। হ্যালো। হ্যালো। শারমিন আসেনি। এসেছে? ও কোথায়? ছুটি নিতে গেছে। আবার ছুটি কেন? ছুটবে বলে। কি মেখেছেন? খুব সুন্দর গন্ধ। ইভিনিং ইন প্যারিস না চ্যানেল 5? মর্নিং ইন ঢাকা। মানে? এই যে শিউলি দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। আমি ছুটিতে। শারমিন, তোমার সঙ্গে ওই ফাইলটার ব্যাপারে একটু কথা বলা যাবে? বললাম না আমি ছুটিতে। ওকে। আচ্ছা তোমার সাথে তো অপুর আলাপ পরিচয় হয়েছে। হ্যাঁ হ্যাঁ। বলো তো নীলার কি সুন্দর। নীলা পাথর, ও তো পাথর না, সেই জন্য ও সুন্দর। চলো চলো চলো। দাঁড়াও, আমার ফুলগুলো কই দাও। হ্যাঁ ফুল কোথায়? মনে হয় ফেলে দিয়েছো? না কোথায়? না না না, পকেটে মনে হয়। পকেটে কেন? বের করো, কেন? দাগ হয়ে যাবে। এর বাসন্তী দাগ যায় না। হোক না, হোক না, তোমার ফুলে আমার পুরোটাই বাসন্তী হয়ে যাক না। সবুজে শুনিলে হাঁটো আর হলুদে দু চোখ রাখো, তোমার বুকের ভেতর গোলাপে ছোট্ট গ্রাম। আমি সেই মাটিতে আমার নাম লিখে রাখলাম। তোমার কথায় মধু মাখা, তোমার হাসিতে মুগ্ধতা, তোমার ছোঁয়ায় আমার শান্ত শীতল মন। আমার তোমাকেই শুধু, তোমাকেই প্রয়োজন। আমার সবই তোমাকে দিয়ে বিনিময় তোমাকে নিয়ে নিলাম। আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি, হাজার লক্ষ কোটি কোটি বার বলে
চাঁদ নাচে আমার জীবন তোমার নিকানো উঠোন তোমার প্রজাপতির ডানায় আমার মনেতে রং ছড়ায় আমার ভাবনা জুড়ে ফাগুন ফুলের বন তোমার হৃদয়ের কার্নিশে ওই এক ফালি চাঁদ নাচে আমার জীবন তোমার নিকানো উঠোন আমার সবই তোমাকে দিয়ে বিনিময় তোমাকে নিয়ে নিলাম আমি তোমাকে ভালোবাসি শুধু তোমাকে ভালোবাসি হাজার লক্ষ কোটি কোটি বার বলে দিলাম আমি তোমাকে ভালোবাসি শুধু তোমাকে ভালোবাসি হাজার লক্ষ কোটি কোটি বার বলে দিলাম তুমি সবুজে শুনিলে হাঁটো আর হলুদে দু চোখ রাখো তোমার বুকের ভেতর গোলাপের ছোট্ট গ্রাম আমি সেই মাটিতে আমার নাম লিখে রাখলাম তোমার কথায় মধু মাখা তোমার হাসিতে মুগ্ধতা তোমার ছোঁয়ায় আমার শান্ত শীতল মন আমার তোমাকেই শুধু তোমাকেই প্রয়োজন আমার সবই তোমাকে দিয়ে বিনিময় তোমাকে নিয়ে নিলাম আমি তোমাকে ভালোবাসি শুধু তোমাকে ভালোবাসি হাজার লক্ষ কোটি কোটি বার বলে দিলাম আমি তোমাকে ভালোবাসি শুধু তোমাকে ভালোবাসি হাজার লক্ষ কোটি কোটি বার বলে দিলাম আমার সবই তোমাকে দিয়ে বিনিময় তোমাকে নিয়ে নিলাম আমি তোমাকে ভালোবাসি শুধু তোমাকে ভালোবাসি হাজার লক্ষ কোটি কোটি বার বলে দিলাম আমি তোমাকে ভালোবাসি শুধু তোমাকে ভালোবাসি হাজার লক্ষ কোটি কোটি বার বলে দিলাম কোথায় যাও? দাঁড়াও না, দাঁড়াও না, তুই নড়ে দেখি হাসো কেন? কাঁদো কাঁদো লাগতো তো। সোজা হয়ে দাঁড়াও। দেখি দেখি তুমি একটু ঘোরো তো, ঘোরো না, ঘোরো ঘোরো। কেন? এই যে দেখি, ঘোরো না, এই দেখি তোমার হয় কিনা এটা। শাট আপ। আর এটা শাট আপ। দেখি দেখি। না না। কেন কেন?
এটার আমার দরকার নাই নাই। আমাকে ভ্যাঙ্গাচ্ছ না? ভ্যাঙ্গাও, কিন্তু আমি যা যা দিব তাড়াতাড়ি নিতে হবে। দাঁড়াও। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তুমি অনেক কথা দুবার বলো, অনেকটা প্রতিধ্বনির মতো। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তুমি অনেকটা ইগোসেন্ট্রিক। সেটা আমি কিভাবে? এই যে আমি কিছু দিতে চাইলেই তোমার লাগছে। আহা, লাগবে না তো। তুমি আমাকে যখন তখন এটা সেটা দাও কেন? আমি তো চাকরি করি। আমিও বৃত্তি পাই। তো তো আচ্ছা ঠিক আছে, একটা নেব। না, আমি তোমাকে 100টা দেব। সুবর্ণ, তিতাস, তুমি একটু বেশি নারীবাদী। আমি তোমার সমান। এদিকে আসো, মাপি। মাপো। তুমি যাও, ক্যাব ডাকো। হ্যাঁ, প্যাকেট কটা দেখো। 1 2 3 4টা। আরেকটা প্যাকেট ফেলে রেখে আসছি। তুমি যাও, তুমি ট্যাক্সি ক্যাব ডাকো, আমি বিল পে করে আসছি। তুমি যাও। আচ্ছা, কত হলো ভাই? আপনি এগুলো একটু প্যাক করেন। হ্যাঁ, আমি প্যাকটা নিয়ে আসছি। অপু, 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 অপু তুমি কি করলে? অপু, অপু!
চুপ করো চুপ করো